যারা আজকে ইন্দিরা গান্ধীকে মনে করছে, তারা নরেন্দ্র মোদীকে শুধু ছোট করার জন্য কিন্তু ইন্দিরা গান্ধীকে মনে করছে। তাদের উদ্দেশ্য ইন্দিরা গান্ধীকে বড় দেখানো নয়, তাদের উদ্দেশ্য নরেন্দ্র মোদীকে ছোট দেখানো। তাহলে বামেরা নিজের ওই 71-এর একবার দেওয়ালগুলোতে কি কি লিখেছিল সেগুলো একবার খুঁজে বের করুক না। ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছিল, ইন্দিরা গান্ধীর সেই ছবিগুলো এঁকে রেখেছিল দেওয়ালে দেওয়ালে, সেই ছবিগুলো একবার বের করুক, বোঝা যাবে। আর 71-এর যারা কথা বলছে, 71-এর কয়েকটা আমি দেখুন, 71-এও ভারতই জিতেছিল, কিন্তু কয়েকটা জিনিস এমন ছিল যেটা যদি সেই সময় করে নেওয়া হতো তাহলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। বা কেন 71-এই পিওকে নিয়ে নিলাম না আমরা? তখন তো ভালো সুযোগ ছিল, তখন তো আমরা জিতেছিলাম, আমরা যা চাইতাম দাবি করতাম পেয়ে যেতাম। কেন আমরা পিওকে নিয়ে নিলাম না? আজকে পশ্চিমবঙ্গের উপরে এত বড় একটা থ্রেট, ভারতের উপরে এত বড় একটা থ্রেট, চিকেন নেক করিডোর, তার যে আপনি যদি চড়াটা দেখবেন মাত্র 22 কিলোমিটার। আজকে বাংলাদেশের মতন একটা ভিখারি দেশ আমাদেরকে চোখ দেখাচ্ছে যে 7 সিস্টার বাদ দিয়ে দেবো। সেটা সময় ছিল চিকেন নেকটাকে আর একটু চওড়া করে ভারতের সিকিউরিটিটাকে ইনশিওর করানোর জন্য। কেন তখন করা হলো না? আর যদি ইন্দিরা গান্ধীকে তারা এতই ভালোবাসছে, তাহলে তারা 2004 থেকে 2014 অব্দি যখন তাদের সরকার ছিল, তখন তাদের পদচিহ্নতে কেন হাঁটলো না? কেন একের পর এক ব্লাস্ট? কেন 26/11 হলো? কেন মুম্বাই ব্লাস্ট হলো? কেন হায়দ্রাবাদ ব্লাস্ট হলো? কেন বারাণসী ব্লাস্ট হলো? কেন দিল্লি হাইকোর্ট ব্লাস্ট হলো? এই প্রশ্নের উত্তরগুলো তারা দিচ্ছে না কেন? এখন ইন্দিরা গান্ধী মনে পড়ে যাচ্ছে, মনমোহন সিং মনে পড়ছে না। আর মনমোহন সিং এর সময় ইন্দিরা গান্ধী মনে পড়েনি? ইন্দিরা গান্ধী দুটো ভাগ করে দিয়েছিল পাকিস্তানকে 2004 থেকে 2014, 2008-এ 26/11 হলো। তখন কেন পাকিস্তানকে দুটো ভাগ করে দেয়নি? তখন তো সেনা বলেছিল যে আমরা স্ট্রাইক করতে চাই, আমরা প্রস্তুত। কিন্তু শুধু তুষ্টিকরণের রাজনীতি, তোষণের রাজনীতি, একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য পাকিস্তানের উপরে আক্রমণ করা হলো না।